সেভেন সিস্টার্সের জনমতকে গুরুত্ব দিয়ে শেখ হাসিনাকে অন্যত্র পাঠাচ্ছে ভারত। জানাবো হাসিনা মঈন সহ পলাতকদের জিজ্ঞাসাবাদই বড় চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো স্থানীয় নির্বাচন কেন আগে চায় জামায়াত, এতে কাদের লাভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেভেন সিস্টার্সের জনমতকে গুরুত্ব দিয়ে শেখ হাসিনাকে অন্যত্র পাঠাচ্ছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জনমতের বড় একটি অংশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে। সাম্প্রতিক একটি অনলাইন জরিপে উঠে এসেছে, এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। তবে ভারত সরকারের বর্তমান অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনই পরিচালিত মুড অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপের ফলাফলে দেখা গেছে, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫% মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। অন্যদিকে মাত্র ২৩% উত্তরদাতা মনে করেন ভারত সরকারের আশ্রয় দেওয়া সঠিক সিদ্ধান্ত। এছাড়া ১৬% মনে করেন তাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ দেওয়া হোক। অন্যদিকে গোটা ভারত জুড়ে করা এক অনলাইন জরিপে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে ৩৭% মানুষ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে মত দিয়েছেন, তবে ২১% তাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে এবং ২৯% তাকে অন্য কোনো দেশে পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছেন। শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে থাকলেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠানোর জন্য একাধিকবার কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে ভারত সরকার একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, অন্যদিকে নিজের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে চায়। তবে খোদ ভারতীয় জনগণের বিরোধিতার মুখে মোদী প্রশাসন শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারতের জন্য রাজনৈতিক এবং কূটনৈতিক লাভ ক্ষতির হিসাবে নির্ধারণ করবে শেখ হাসিনার ভবিষ্যৎ। হাসিনা মঈন সহ পলাতকদের জিজ্ঞাসাবাদই বড় চ্যালেঞ্জ। ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ সহ পলাতক অনেককে জিজ্ঞাসাবাদ করা খুবই প্রয়োজন, কিন্তু তাদের সহজেই পাওয়া যাচ্ছে না। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস বা হাই কমিশনের সহায়তা চাওয়া হয়েছে। পলাতকদের জিজ্ঞাসাবাদ করাই এখন বড় চ্যালেঞ্জ। তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, তদন্ত কাজের অংশ হিসেবে সেনা আইন ভঙ্গের বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে কমিশন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য এই পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখছেন তারা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের অন্যতম হত্যাকাণ্ডে শহীদ হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ঘটনার ১৫ বছর পেরিয়ে যাওয়ার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। ৭ সদস্যের এই কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। ৬০ দিনের বেশি অতিবাহিত হলেও তদন্তের তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ নাও হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান আলম ফজলুর রহমান। তদন্তের অগ্রগতির বিষয়ে কমিশন প্রধান জানান, সহযোগিতা চেয়ে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য ওইসবকে ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে সরকারকে। আর এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে ৩৭ জনের। এর মধ্যে ৩ জন লেফটেন্যান্ট জেনারেল, ২ জন মেজর জেনারেল, ৫ জন ব্রিগেডিয়ার জেনারেল এবং ৫ জন কর্নেল রয়েছে। তাদের মধ্যে অনেকেই অবসরে চলে গেছেন। সবশেষ বুধবার বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমাদের আরও অনেকের সঙ্গে কথা বলা প্রয়োজন।
এজন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তির ওপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কার কার বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তাদের সংখ্যাই বা কত, এ বিষয়ে প্রশ্নের জবাব দেননি ফজলুর রহমান। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম বলতে পারছি না। কমিশন প্রধান বলেন, 16 বছরের পুরনো ঘটনার রহস্য উদ্ঘাটন কিছুটা জটিল হলেও তারা সত্য উদ্ঘাটনে বদ্ধপরিকর। তবে সেক্ষেত্রে কমিশনের জন্য বেঁধে দেওয়া 90 দিনের চেয়ে একটু বাড়তি সময় প্রয়োজন হতে পারে। কমিশনের প্রধান ও বিডিআরের সাবেক মহাপরিচালক আলম ফজলুর রহমান আরও জানান, কমিশন 5টি কর্মপরিধি ঠিক করেছে। এর মধ্যে আছে পিলখানায় সংঘটিত ঘটনার স্বরূপ উদ্ঘাটন। এছাড়া ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা ও ঘটনার সংশ্লিষ্ট অপরাপর বিষয়সহ দেশি ও বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিতকরণ বিষয় রয়েছে। হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাপর অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করছে। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের দায় বা অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদের তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তদন্তের চ্যালেঞ্জ উল্লেখ করে ফজলুর রহমান বলেন, এরই মধ্যে অনেক সাক্ষী এবং ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন কিংবা বিদেশে অবস্থান করছেন। তাদের সাক্ষ্য গ্রহণ কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায়। এক্ষেত্রে সময়ের বিবর্তনে অনেক সাক্ষীর পক্ষে সঠিক তারিখ, সময় ও ঘটনার অনেক বিষয় স্মরণ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে বেঁচে ফিরে আসা ব্যক্তি, সামরিক বাহিনী, র্যাব ও পুলিশের দায়িত্বশীল ব্যক্তি, ডিজিএফআই, এনএসআই, হুকুমদাতা, সামরিক অপারেশনে বাধা দানকারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা, বিদেশি সংশ্লিষ্টতা এবং একই সঙ্গে সেনা আইন ভঙ্গের বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে কমিশন। স্থানীয় নির্বাচন কেন আগে চায় জামায়াত, এতে কাদের লাভ? দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, এটি নিয়ে বিভেদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলো বলছে আগে জাতীয় নির্বাচন আয়োজনের কথা। অপরদিকে জামায়াতে ইসলামী চাইছে আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন। এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক ইনকিলাবে, যেখানে উল্লেখ করা হয় জাতীয় নির্বাচন নিয়ে দিল্লির ষড়যন্ত্রের কথা, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। যদিও বেশ কয়েকদিন যাবৎ এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মাধ্যমে। আগে স্থানীয় নির্বাচন হলে এখানে লাভটা আসলে কার? ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। নেটিজেনদের মতে হাসিনার ষড়যন্ত্রেরই একটা অংশ স্থানীয় নির্বাচন আগে চাওয়া। বেলা শেষে এখানে লাভটা হবে হাসিনা আর তার দল আওয়ামী লীগের। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে স্থানীয় নির্বাচন আগে হলে গণহত্যাকারী আওয়ামী লীগ সেই সুযোগ লুফে নেবে। স্থানীয় পর্যায়ে থাকা তাদের দোসররা অন্য দলগুলোর ছত্রছায়ায় দল গোছাবে, আবার প্রতিষ্ঠা করবে স্বৈরতন্ত্রের। পক্ষান্তরে জাতীয় নির্বাচন আগে হলে এই সুযোগ পাবে না আওয়ামী লীগের দালালরা। এছাড়া স্থানীয় নির্বাচন আগে হলে দেশব্যাপী আওয়ামী দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। হাসিনা ভারতের সাথে মিলে অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনোটিতেই সফলতা পায়নি এখনো। তাই নতুন করে নীল নকশা আঁকছে জাতীয় নির্বাচন বানচালের। স্বৈরাচার হাসিনার ভারতের সাথে মিলে করা এই ষড়যন্ত্র বুঝতে না পারলে তার কঠিন খেসারত দিতে হবে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারকে, এমনটি মনে করেন নেটিজেনরা। মিতা রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ভারতের নতুন ষড়যন্ত্রের অংশ জাতীয় নির্বাচন। মিতা রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ভারতের নতুন ষড়যন্ত্রের অংশ জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় নির্বাচন আগে করা। সময় থাকতে সকলের সতর্ক হই। ইতিমধ্যে জামায়াতের স্থানীয় নির্বাচন আগে যাওয়ার সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ প্রভাবশালী রাজনৈতিক নেতারা জামায়াতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় নির্বাচন আগে দেওয়ার দাবি জানিয়েছে।
জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে। এ সময় তিনি স্বৈরাচার হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় তারও সমালোচনা করেন। হাসিনা আর ভারতের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে দেশের জনগণ আর অন্তর্বর্তী সরকারকে, এমনটি মনে করেন নেটিজেনরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।